আম্মু আছে কি নুডলস রান্না করবা? হুম। ওই যে কালকে লুডুস ইয়া করলাম না, ফ্রোজিং হুম করলাম না। হুম তো ওই ফ্রোজিং থেকে এখন কিছুটা বের করে নিছি। তো এগুলো এখন রান্না করব, কারণ আজকে না তোমরা পাউরুটি খাইছো হ্যাঁ। সকালবেলা। আর সকালবেলা পাউরুটি খেলে বাচ্চারা থাকতে পারে না, মানে 11টার দিকে ওদের খিদে লাগিয়ে যায়। তো আর পাউরুটি ওরা পছন্দও করে না মাঝে মাঝে, তারপর আমি রুটি বানানোর আলসিয়ে করি আর কি। তো এখন ওদেরকে এই লুডুসটা রান্না করে দেবো এখন। তো আমি খাবো না, কারণ আমি চিয়া সিড দই দিয়ে খাবো। তো আমার খাবার হয়েছে ওইটা, আমি এটা খাবো না, ওদের জন্য শুধু এখন করব। যে অনেকটাই ঝরঝরে আছে এই তো। এটা কিছুক্ষণ আগে আমি নামাই রাখছিলাম, নামাই রাখার কারণে এখন এরকম আছে। কিন্তু যখন নামাবো তখন কিন্তু এরকম থাকবে না, তখন শক্তই থাকবে। তো তখন দেখে ভয় পাবেন না যে এটা তো লেগে গেছে হুম। অথবা শক্ত হয়ে গেছে, এখন কি হবে, এরকম না কিছু। মানে নামাই কিছুক্ষণ রাখি দিলে তারপর এরকম হয়ে যায়। ওদের খাবারের আগে আমার খাবারটা আমি রেডি করি, তো তার জন্য আমি এখানে দই নামাই নিছি। আসলে আমরা দই যে রাখবো, নর্মালে রাখবো, দই নষ্ট হয়ে যায় নর্মালে, বেশি দিন থাকে না। আর যেহেতু আমার এখন প্রতিদিনে খাইতে হয়, এই জন্য এখন দইটা আমার ডিপে রাখতে হয় বাধ্যতামূলক। তো ডিপে রাখছি এখনো, মানে ইয়া হয় নাই, মানে এখনো ছুটে নাই। তো এটার জন্য আমার অপেক্ষা করতে হবে। তারপরে আমি এই তো চিয়া সিড ভিজিয়ে রাখছি। তো এই চিয়া সিড দিয়ে দই দিয়ে মিক্স করে তারপর আমি খেয়ে নেব। তাহলে আর আমার আর ক্ষুধা লাগবে না, মানে আমার পেট ভরে যাবে, আমার আর ক্ষুধা লাগবে না। তো এটা কিন্তু আমার শরীরের জন্য এই সময়ের জন্য খুব উপকার, কারণ আমি সকালে অনেক আগে নাস্তা খাইছি, আর এখন প্রায় আমার পেটটা খালি আছে, আর এখনই এটা খাওয়ার সময়। আর সকালবেলা কিন্তু আমি এই যে নাস্তা করার আগে আমি মেথির পানি খাইছি। রাত্রে মেথির পানি ভিজিয়ে রাখছিল দিশা, তো এখন আমি খাইছি। মানে সকালবেলা খাইছি, সকালবেলা খাওয়ার পরে নাস্তাটা খাইছি। তো এই চার্টগুলো যদি আমি ফলো করি, তাহলে ইনশাল্লাহ আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো আমি আল্লাহ রহমতে এখন অনেকটাই ভালো আছি, অনেকটাই সুস্থ আছি। তো এই জন্য আর কি আমি এই চার্টগুলো ফলো করলে আমি যে উপকারটা পাইছি, এই জন্য আপনাদেরকেও বলি যাতে আপনারা যদি আমার মতো এরকম মানে অসুস্থ ফিল করেন অথবা এরকম কোনো সমস্যা দেখেন, দুর্বল লাগলে। দুর্বল লাগাটা দেখেন, তাহলে কিন্তু আপনারা এগুলো সেবন করতে পারেন। এটা কিন্তু খুবই উপকার, এটা কোনো সাইড এফেক্ট নাই, কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম মানে খারাপ কোনো দিকেই যাবে না, এটা শরীরের সব দিকে উপকারের দিকেই যাবে। হ্যাঁ, আর আছে কিন্তু অনেক বেশি বৃষ্টি পড়ছে, এই জন্য এরকম একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। আর সবগুলো জানলা আটকে রাখতে হয়েছে। এই বাসার মধ্যে একটা ঝামেলা কি জানেন, আমাদের জানালার কাজগুলো এরকম যে এটা বাইরে থেকে আর কিছু দেখা যায় না। হ্যাঁ। এটা একদিকে সুবিধা, কিন্তু অন্যদিকে যখন আমরা মানে একটু বাইরের ফিলটা নিতে চাই তখন আর পারি না জানলা খোলা ছাড়া। এখন আমরা দইটা গলার পরে তারপর আম্মুকে এটা বানাই দিব। আম্মু নামাই রাখতে ভুলে গেছেন, ওই সকাল সকাল নামিয়ে রাখলেই হয়ে যায়। তো বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, আজকে মনে হয় বৃষ্টি আর থামবে না। আর আম্মু কিন্তু কালকে কাপড় ধুইছিল, আর আজকেই দেখেন কত বৃষ্টি হয়ে গেছে। দিয়া আমি অনেক ভালো করছি, কারণ সবগুলা কাপড় আমি শুকাই আনতে পারছি। হ্যাঁ, 2বার দৌড়ানি খাইছি আমি, মানে দৌড় দিয়ে যায় নিয়ে আইছি আবার দিছি। 2বার দৌড়ানি খাইছি, তারপরে কাপড়গুলো শুকাই আনতে পারছি। কিন্তু আজকে যদি ধুইতাম আমার কি অবস্থা হইতো। এটা আমিও চিন্তা করতেছি। তো ভাগ্য ভালো আমি কালকে ধুই ফেলছি। তাও আবার মোটা মোটা কাপড়। হ্যাঁ, একটু পেঁয়াজ, তারপরে এখানে মুরগি মাংস দিছি, কাঁচামরিচ দিছি, দিয়ে এখন একটু ভালো করে ভাইজা নিছি। সামান্য করে তেল দিছি, বেশি তেল দেই নাই, কারণ আমার অনেক আপুরাই চায় আমি একটু হেলদি খাবার বানাই। তো একটু হেলদি হেলদি খাবার বানাচ্ছি। এখন এগুলো দিয়ে দিব। এবার দিব একটু করে ওয়েস্টার্ন সস। একটু সস না দিলে তো ভালো লাগে না, হ্যাঁ, বেশি দিও না আম্মু। আচ্ছা। আর এটাকে এখন ভালো করে একটু ভাজা নিব। এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। এইভাবে যদি আপনি নুডলস রান্না করতে চান, মানে এভাবে হোমমেড নুডলস বানাইয়া, তাহলে কিন্তু ওখানে আপনি পানি ইউজ করতে পারবেন না। কারণ পানি ইউজ করলে একদম এটা মানে লাগা লাগা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু টমেটো দিলে দিতে পারেন, আমাদের ঘরে টমেটো ছিল না, এই জন্য হ্যাঁ, দেই নাই। টমেটো দিলে একটু বেশি ভালো লাগে, অথবা টমেটো সস দিলে একটু ভালো লাগে, কিন্তু টমেটো সসটাও নাই, টমেটোও নাই, এই জন্য দিতে পারলাম না। তবে এটা যখন খাবেন তখন অবশ্য শসা দিয়েও খাইতে পারেন। শসা দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে।
এই তো একদম ঝরঝরা হয়ে গেছে। আর দেখছেন কত অল্প তেল দিচ্ছি, অল্প তেলে কিন্তু এটারে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো অল্প তেলে কিন্তু এই ডিশটা খাইতে বেশি ভালো লাগে, বেশি তেল দিলে একদম ভালো লাগে না। তো এটা একদমই হেলদি, একদম হেলদি। তো বড়রা ছোটরা সবাই খেতে পারবেন, অনেক মজা হয়। তো আমার বাচ্চাদেরকে এখন দিয়ে দেবো। নুডলসের মতো উড়াইতেই পারতাছি না। বেশি করে পারি, হ্যাঁ। এরকম এক বাটি নুডলস হইলে আমার পুরো পেট ভরে যায়, আর কিছু 2-3 ঘন্টার ক্ষুধাই লাগে না। আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন, অনেক স্বাস্থ্যকর একটা নুডলস আর অনেক মজারও হয়। একদম তেল কম। আর এখানে কিন্তু আমি ডিমও দেইনি, যদি ডিম দিতাম তাহলে আরো সুন্দর হইতো, আরো খাইতে বেশি ভালো লাগতো। তো আমার বাসায় এখন ডিম নাই, এই জন্য আমি মুরগির অল্প একটু মাংস ছিল ওটা দিয়ে করছি। আপনারা কিন্তু ডিম দিয়েও করতে পারেন। হ্যাঁ, আচ্ছা আমার একটা ব্যাগ দাও। আজকে মামে মিলে একটু বাজারে গেছিলাম টুকটাক কিছু কেনার জন্য, টুকটাকের জায়গার সাথে এমন জিনিস নিয়ে আসছি আজকে। আসলে সামনে পড়ছে দেখে কিনছি, কারণ আমি প্রতি বছরই একটা করে কিনি আর একটা করে ভাঙি। প্রতি বছর কিনি আর ভাঙি। তো এবার একটু ছোট দেখে কিনছি, কারণ ভরতে পারি না, এই জন্য বড় ব্যাংকটা কিনা লাভ নাই, শুধু শুধু ভরতে পারি না কিছু না। এর জন্য একটা ছোট দেখে ব্যাংক নিয়ে আসছি। তো ঘরে একটা ব্যাংক থাকলে হয় কি, মানে কিছু টাকা সঞ্চয় হয় আর কি, একটু একটু করে। এমনি যে আমরা হাতে রাখি দিমু, ব্যাগে রাখি দিমু, থাক অনেক দূরে লুকাই রাখবো। আমি যদি অনেক চিপার ভিতরে লুকাইও রাখি, তাও এটা আমার দরকার সময় আমি বের করে থেকে ফেলি, মানে রাখতে পারি না। সে আমার মানে সুবিধা একটু, যে 10-5 টাকা যা হয় বাজার করার পর যা হয়, আমরা মেয়েরা আর কি যেরকম একটু একটু করে বাঁচাই, ওই বাঁচানো টাকাটা যদি আমি এখানে রাখি, বছর শেষে একটা অ্যামাউন্ট পাই, তো ওইটা অনেক ভালো লাগে পরে খরচ করতে। এই জন্য এই ব্যাংকটা কিনছি। আর এখানে আমি একটা প্যান নিছি তাসিনের জন্য। তো তাসিনের প্যান নাই, ও আজ কয়দিন বলে বলতেছে যে প্যান নাই, আমার একটা প্যান নাই। তো আমি বাজারে যাওয়ার জন্য আসলে আনতে পারি না প্যান। তো এখন এই প্যান্টটা আমার দেখে ওখানে পছন্দ হয়েছে, আমি নিয়ে নিলাম। আপাতত জন্য ঘরে অন্তত পিনতে পারবে, ঘরের জন্যই নিছি, মানে ঘরে পরার জন্য আর কি। ঘরে পরার প্যান্টগুলো ওর ছিঁড়ে গেছে, তো এই জন্য এই প্যান্টটা নিছি। প্যান্টটা অনেক মজবুত আছে, অনেক টেকসই আছে, পকেটও আছে। জানি না তাসিনের পছন্দ হবে কিনা। দাম বেশি নাই, 100 টাকা। হ্যাঁ, পছন্দ। সুন্দরী আছে। একটু পয়লা দেখো দেখে রয়েছে। জন্য একটা জিনিস আনছি, এই যে চুড়ি। তো অনেকদিন যাবত আমার চুড়ি আছে, কিন্তু যেগুলো আছে এগুলো আমার হাতে লাগে না, মানে আমার মনে হয় হাতটা একটু মোটা হয়ে গেছে। তো এখন আমি এই তো এই চুড়িগুলো আনছি। তো তিশা বলছিল 4টা নেওয়ার জন্য, তিশা আমার জোর করে চুড়িগুলো নেওয়াইছে। তো 4টা নেওয়ার জন্য বলছিল, কিন্তু আমি 2টাই নিছি, কারণ ঝনঝন করে বাজলে আমার ভালো লাগে না। সুন্দর লাগতেছে তোমার হাতে। হ্যাঁ, অন্য কালার আবার নিব, অন্য কালার অন্যরকম নিব আবার। এই জন্য আমি এই 2টাই এইরকম নিচ্ছি আর কি। আরো 2টা মুলাইছিলাম, ওগুলো একটু প্লাস্টিকের টাইপসের, কিন্তু ওটা প্লাস্টিক হলে কি হবে, জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছিল আমার কাছে, কিন্তু ওটা আমার হাতে লাগে না, ওটা হাতে ঢুকাইতেও পারবো না। এই জন্য এই 2টা চুড়ি নিচ্ছি। কালারটা খুব সুন্দর। চুড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু, ঠিক আছে? আমার কাছে খুব ভালো লাগছে, আর এটা হচ্ছে আমার মেয়ের পছন্দ। প্রথম টাকাটা উদ্বোধন করি, এটা হচ্ছে 20 টাকা। 20 টাকা দিয়ে আগে শুরু করি, বাজার করতে করতে আমার সব টাকা শেষ হয়ে গেছে। এখন 20 টাকা দিয়েই উদ্বোধনটা করি। হয়ে গেছে আমাদের উদ্বোধন। শালিক পাখি ছোট ছানাগুলা ওতে খানা চাইছে, প্রতিদিন সকালেই ওরা এখানে আসি বসে থাকে। আজকে ওদের খাবারটা নাই, এরপরও দাঁড়াই আছে। খাবার দিছি ওদেরকে। শেষ হয়ে গেছে না আজকে? অল্প কদ্দই পাইছে। এই কবুতরটা আমাদের বেশি পোষা।
এখানে আমি মুগ ডালটা বের করে রাখছি আর আলুগুলাকে এরকম করে কাটি রাখছি। একটু নতুন ডিজাইনে আলু কাটলাম, হোটেলে যেভাবে মুগ ডাল দিয়ে মাংস রান্নলে আলু কাটে ওইভাবে কাটছি। আর আম্মু ওইদিকে মাংসগুলো ভাজি নিচ্ছে। মুগ ডাল দিয়ে মুরগির মাংস অনেক ভালো লাগে আমার কাছে। এদিকে কিন্তু বেশি করে পেঁয়াজও কাটি রাখছি। এখন আলুগুলোকে আমি একটু ভাজা নিতেছি, কারণ ভাজা দিলে না খুব মজা লাগে না আলু। আর এই আলুগুলোকে ভাজি নিতেছি, এগুলো ভাজা হোক। আর আমি এখানে বড় বড় যে পিসগুলো নিচ্ছি এগুলোই কিন্তু রান্না করব। তো আর যে ছোট পিসগুলো আছে এগুলো কিন্তু আমি বাটিতে রাখি দিতেছি। কেন বলেন তো? যাতে মাঝে মাঝে আমরা নুডলস খেতে পারি। হ্যাঁ, এটাই। আমি এখন বাসায় আর মুরগি নাই, তো এতটুকুই আছে, এই জন্য এক বেলার জন্য অন্তত রাখি দিছি। এক বেলা অন্তত খাইতে পারবে নুডলসের সাথে দিয়ে, তো এই জন্য এগুলো রাখি দিলাম। আর বাকি এই বড় বড় পিসগুলোকে এখন আমি রান্না করব। মুগ ডাল দিবা না? মুগ ডালটা মানে দিব, এখনই দিয়ে দিব, তবে একটু কষাই দিব আর কি। হ্যাঁ, একটু কষাই আমি দিলে কি করি, মাংস আলু মুগ ডাল সব একসাথে করে রান্না করে ফেলি। এটাও পারো, সমস্যা নাই তো। মুগ ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন একটু কষাইয়া তারপরে দিয়ে দিবে। এখনই দিয়ে ভাজা রাখছি মুগ ডাল, সবগুলা দিব না, এখানে অল্প কয়টা দিব, তো অল্প কয়টাই নিয়ে নেই। সবগুলা অর্ধেকটা নিছি, বেশি অর্ধেকটা নিয়ে নিছি। আর এগুলো এখন ধুয়ে নেই একটু। আচ্ছা, ঠিক আছে। আজকে মনে হয় তরকারিটা অনেক মজাই হইব না? আমারও তো দেখি এটাই মনে হচ্ছে। আমরা অনেকদিন পর কিন্তু মুগ ডাল দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করতেছি, অনেক দিন পর। আমাদের অনেক দিন, মানে যে 3-4 দিন যাবত পুষ্টি আসে না। হ্যাঁ, হ্যাঁ, পুষ্টি কি হয়েছে জানি না। একদিন এখন আসছিল। আসে না। হ্যাঁ, মাঝখান দিয়ে একদিন আসছিল, আইসা আবার চলে গেছে, খাইছে টাইছে, খাই আবার ঘরের ভিতরে সেদিন ঢুকছে, ঢুকে ঘরটাও পুরোটা দেখছে, দেখে টেকে আবার গেছে। বিড়াল পালেন, ওই ধরেন বাইরের বিড়ালকে খাবার টাবার দেন, পালেন, তারা কখনো কি এরকম ফেস করছেন যে বাইরের বিড়াল হঠাৎ করে চলে গেছে, খায় না, এরকম হয় মাঝে মাঝে? একটু কমেন্ট করে বলবেন তো, তাহলে আমি একটু নিশ্চিন্ত হব। মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করা শেষ। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর একটু ঝোল ঝোল করে রান্না করছি, যেহেতু আজকে একটা তরকারি রান্না করতেছি, এই জন্য একটু ঝোল ঝোল করে রান্না করা উচিত। তো আজকে আর সময় বেশি ছিল না, না হলে আরো কিছু করতাম। একটা কচু ছিল, ওটার ভর্তা বানাতে চাইছিলাম, কিন্তু পরে কচুটা কাইটা দেখি কি নষ্ট হয়ে গেছে গা, মানে ভর্তা বানাতে বানাতেও নষ্ট হয়ে গেছে। আজকে তাসিনকে ভাত দিয়ে দিচ্ছি, তাসিনের নাকি পেট গুড় করতেছে খিদায়। তো খাইতে চাও? না, হুম, আমি মুম্বাই মরিচ দিব না। আচ্ছা, তাহলে তাসিনকে আগে ভাতটা দিয়ে দেই। এই তো একদম ঝোল ঝোল করে করছি, নাও। আমার অনেক প্রিয় একটা তরকারি, এটা যেদিন থাকে আমি সেদিন বেশি ভাত খাই, কামাইতে বলি না আম্মুকে। মোবাইল মরিচ রাখছিলাম যে কয়দিন হচ্ছে আমার মোবাইল রাখছি? 1 মাস। 1 মাস হয়ে গেছে, দেখছেন? 1 মাস হয়ে গেছে আমাদের এই বোম্বাই মরিচের বয়স, দেখি কি অবস্থা। এই দেখেন, মাশাআল্লাহ, পেকে গেছে একটা। হ্যাঁ, একটা তো পাকছে। পাকছে, আর ওগুলোও কিন্তু একদমই পুরাপুরি ভালো আছে। তো এই যে পুরাপুরি ভালো, পুরাপুরি একদম, মানে কোনো কিছুই হয় নাই। এই যে, আর এই যে ছোট ছোট যে কালোগুলা, ওগুলোও ভালো আছে। আমি মানে ভাবতে পারতেছি না আসলে, আমি এই কথাটা যে আপনাদেরকে সব সময় বলি, আসলে এক ফোঁটাও মিথ্যে কথা বলি না, দেখছেন? তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন এই যে দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভালো আছে, একদম পুরোপুরি ভালো আছে, একটু নষ্ট হয় নাই, পচে যায় নাই।
যদি এই পদ্ধতিতে আপনারা এই যে এরকম মানে শপিং ব্যাগগুলোতে করে রেখে তারপর যদি একটা পলিথিনে ঢুকাই দেন, দেখবেন অনেক দিন খাইতে পারবেন। মরিচ বলেন, টমেটো বলেন, তারপরে শসা বলেন, যে কোনো জিনিসই তো অনেক দিন খাইতে পারবেন, অনেকদিন ভালো থাকবে। তবে শসাটা একটু কমই ভালো থাকবে, যেহেতু সেটা একটু পানি বেশি হয় ভিতরে। তো শসাটা আপনারা এভাবে না রেখে অন্যভাবে রাখতে পারেন, সেটাও কিন্তু আমি একদিন ভিডিওতে দেখাইছি, আবার দেখাবো দরকার হলে, যদি বলেন তাহলে আবার দেখাবো। তা আমরা এখান থেকে এখন কি পাকা মরিচটা খাবো? না না, পাকা মরিচটা কাজ করব। আচ্ছা ঠিক আছে, দেখি এটার গাছ হয় কিনা, এটা চেষ্টা করবো একটা গাছ করার জন্য। আর এই বোম্বাই মরিচগুলোর ঝাল কিন্তু একদমই কম, এই জন্য আমরা দুইটা নিয়ে নিছি, একটা তিশার একটা আমার। তরকারি তরকারি গরম করে খাওয়ার জন্য একটু ওভেন দিছে। কালকে চালাই, কালকে চালাই দেখলে বলতে হয় না। নতুন মডেলে পাইছি কি কোম্পানি? স্যামসাং। আমার পিছে স্যামসাং না? হ্যাঁ, স্যামসাং, স্যামসাং স্যামসাং কোম্পানি। সুন্দর আছে। না, এই পিএইচডি চলতেছে, অনেক আগে গান গেছে, এখন আসে না। নতুন আছে। কাল কিছু একটা গরম দি দেখি, দেখা কি হয়। এই প্লেট এটা ঘুরি ঘুরি ইনতি গরম হয়, ঘুরি ঘুরি এখানে গরম হয় মানে। গাদা গাদা করছে বানাতে পারে না। ইয়াতে তো আমাদের ইলেকট্রিক ওভেনেতে এত ফ্যাসিলিটিস নেই, ওটা গরম করে না যে। ইলেকট্রিক ওভেন তো গরম করে না কিছু, এটা গরম করে। এখান দিয়ে দেখা যায় না, না না দেখা যায় না। স্যামসাং এই যে স্যামসাং। আর এরা বাইরে থেকে দেখা যায় না, হুম বাইরে থেকে দেখা যায় না ভিতরে কি আর। দেখা যায় লাইট জ্বললে, ও। লাইট জ্বললে দেখা যায়। আজকে বিকালের নাস্তায় ব্রোকলি দিয়ে আর মুরগির মাংস দিয়ে স্যুপ বানাচ্ছি। এই স্যুপটাই বৃষ্টির দিনে অনেক বেশি ভাল লাগে খেতে কিন্তু। তো এই বাসায় ফ্রোজেন ব্রোকলি ছিল, তো ওটাই নামিয়ে নিছি স্যুপ। আর এদিকে তাসিনকে বলছি যে একটা ডিম ভালো মতো ফেটাই দিতে, ও এখন ডিমটা নিয়ে নিছে। এখন বেশি করে পানি দিয়ে স্যুপটা বসিয়ে দিয়েছি, এরপরে উতরানোর পরে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে দিব। এখানে তাসিন একদম ডিমটা ভালোভাবে ফেটিয়ে রেখেছে, আর এই ডিমটা দিলে স্যুপটা অনেক বেশি মজার হয়। স্যুপ পুরো রেডি করে ফেলছি, একদম সুন্দর করে একটা ডিম দিয়ে ভেজিটেবল স্যুপ রান্না করছি। এই বৃষ্টির দিনে এই ধরনের স্যুপ অনেক ভালো লাগে খেতে। একদম পাতলা করে বানাইছি, কারণ আমার পাতলা স্যুপ খেতে একদম অনেক বেশি ভালো লাগে।